আমার মনেই হচ্ছিল একদিন ছাড়া ছাড়া কটা বাজে, রাত 12:30 বাজে, হাতি এসছে অন্ধকারে, আমরা বুঝতে পারছি না গ্রামের লোক এরকম টর্চ মারছে। টর্চ মারছে না, বুঝতে পারছো না, দেখেছি পুরো পরিষ্কার। হ্যাঁ, তোদের এই দিকটা ক্লিয়ার দেখা যাচ্ছে, কিন্তু ওরা এই যে ঝোপটা, এই গাছের এই ঝোপটা দেখছো, ওইখানটাতেও দাঁড়িয়ে ছিল। তাই এই চলে না আসছে এদিকে আগে আসতে পারো। বাবু পিছনে ছাদ করে চলে যাবে, কেটে চলে যাবে, আমি কিছু করতে পারবো না। কর কর খানে এটা হচ্ছে হাতির রাস্তা বানিয়ে রেখেছে, আর ওই গোটা মাঠ। কাল রাতে হাতির খুব উপদ্রব হয়েছে, ক্যামেরায় ধরতে পারিনি, আজকে ধরার চেষ্টা করবো। মাছগুলোকে পুরো কালকে রাত্রে ভেঙেছে। এগুলো কিন্তু হাতির এক তুই ওদিকেই চলে যাচ্ছে কেন জুতো নিয়ে? কালকে কিন্তু আমরা রাত্রিবেলা 12টার পর থেকেই আমাদের মহাকাল, এখানকার লোকাল ভাষায় হাতিকে এরা বলে মহাকাল, সেই মহাকালের কিন্তু আমরা কালকে দর্শন পেয়েছি। যদিও ভালো করে ভিডিওটা আমরা করে ওঠা হয়নি, কিন্তু আজকে করার চেষ্টা করব। কিন্তু একদম চোখের সামনে এই ডান দিকটা দেখো, ওইখানে বাঁশ ঝাড় খেয়ে বাঁশ কেটে আছে আর ভুট্টা কেটে আছে। আমরা দেখলাম কোথায় বাঁশ খেয়ে রেখেছে, একদম এই চোখের সামনে কিন্তু টর্চ দিয়ে মারতেই দেখা গেছিল মহাকাল। আবার এদিক দিয়ে তাড়িয়ে দিতে ওরা ঘুরে ঘুরে এসেছে, সেই জন্য ভালো করে ফটো তোলা হয়নি। আজকে আমরা প্রিপেয়ার থাকবো ফটো তোলার জন্য। আসলে আশা করিনি যে এত কাছে আমাদেরকে হাতি চলে আসবে, যদিও ওরা বলেছিল বটে, কিন্তু প্রথমে তো বিশ্বাস হয়নি। কিন্তু কাল রাত্রি 12টা থেকে 4টে অবধি পুরো হাতি এই কাছাকাছি করেছে, প্রায় 10-12টা দাঁতাল হাতি। তার মধ্যে একটা বেশ বড় দাঁতাল হাতি হচ্ছে আমাদের একদম ঠিক এই কাজটাতেই ছিল। অর্পিতা দেখেছে, অর্পিতা রাতে অবধি। বাবা আমি যা কাছ থেকে দেখেছি কালকে সবাই ঘুমিয়ে গেছে, আমি জেগে আছি, আমি দেখবো বলে। তারপরে সত্যি যখন দেখতে পেয়েছি, তখন মনে হচ্ছে সত্যি দেখতে পেয়েছি এরকম। তারপরে ডাকছি সবাইকে, কিন্তু কেউ, সবাই ঘুমে তখন কাদা। ওই জন্য প্রায় 3টে বাজে। হ্যাঁ, আমি আজকে ঠিক করেছি আমি আর মাম আজকে জাগবো। তুই আর বলিস না, ঠিক করিনি অ্যাকচুয়ালি, হুটহাট আওয়াজটা শুনে আওয়াজটাতেই ঘুম হচ্ছে না। তো আমরা সকাল থেকে যথারীতি আবারও রেস্ট করছিলাম, এবং আমাদের প্ল্যান ছিল আজকে জঙ্গল সাফারি। তো এর মধ্যেই জলখাবার খেয়ে আমরা কি করব, তাই শান্তনু বলল চলো পাশেই একটা নদীর জায়গা আছে যেখানে আমাদের নামা যেতে পারে। তো ওই আমাদেরকে এই জায়গায় নিয়ে এলো, এবং সত্যি এই জায়গাটা অপরূপ সুন্দর। এবং মার্চ মাসে আমরা গেছিলাম, তো এখানে মোটামুটি জলের স্রোত এখন এরকম। আমরা নেমে কিছুক্ষণ গান চালিয়ে নাচানাচি করলাম, আনন্দ হলো, এবং ওয়েদারটা সত্যি খুব ভালো, যার জন্য বেশ ভালো লাগছে। তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। জিপ সাফারি করতে এসে গেছি, আর আজকে দুটো জিপ সাফারি হবে একই জোনে, বাট দুটো জিপ সাফারি হবে। এই যে আমাদের জিপ মানে দাঁড়িয়ে আছে এখানে, জিপ, আর ওখানেও একটা দাঁড়িয়ে আছে। একটা জিপ সাফারি হবে দুটো থেকে, আর আরেকটা হবে 4টে থেকে। কোন ফরেস্ট এটা? এটা হচ্ছে চিলাপাতা। হ্যাঁ, চিলাপাতা ফরেস্ট। আমি আসলে একটু আগেই গাড়িতে বেতলা ফরেস্ট আমরা রাঁচি গেছিলাম, ওটা নিয়ে কথা হচ্ছিল, তাই আমি ভুলেই গেছি যে আমি চিলাপাতা ফরেস্টে আছি। আমরা সব জিপে, হ্যাঁ, যাচ্ছি। অর্পিতা এদিকে
বাবা চলেছি এখন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের অ্যাডভেঞ্চার। সবাই জিপে বসে পড়েছি, ক্যামেরাও রেডি, আর মনে মনে একটাই আশা, আজ যদি জঙ্গলের কিছু বিশেষ অতিথিদের দেখা পাই। জীব যত জঙ্গলের গভীরে ঢুকছে, চারপাশে পরিবেশটা যেন ততটাই বদলে যাচ্ছে। উঁচু উঁচু গাছ, সরু জঙ্গলের রাস্তা, আর চারিদিকটা এক অদ্ভুত শান্তির পরিবেশ। শুধু মাঝে মাঝে পাখিদের ডাক আর জিপের শব্দ। আর কিছু দূর যেতেই আমাদের দেখা মিলল এক সুন্দর ময়ূরের। জঙ্গলের সবুজের মাঝে তাকে দেখতে পেয়ে সত্যিই দারুণ লাগছিল। চিলাপাতার জঙ্গলে অনেক বন্য হাতি আমরা দেখতে পেয়েছি। এই যে ভিউটা দেখছেন, এটা একটা ওয়াচ টাওয়ার থেকে নেওয়া, তাই দূরের হাতিগুলো ওইখানকার গাছগুলোকে খাচ্ছে, সেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তো অনেক হাতি, মানে কেউ জঙ্গলের মধ্যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, কেউ আবার রাস্তার ধারে দাঁড়িয়ে নিজের মতো করে খাবার খুঁজছে। হাতির সংখ্যা এখানে অন্যান্য প্রাণীর থেকে বেশ অনেক গুণে বেশি। আমরা সাফারির দুটো স্লট বুক করেছিলাম, তো আমরা একটা করে আবার আরেকটাতে যাচ্ছি এখন। উল্টা দিকে বসবো এবার। জীব যত জঙ্গলের গভীরে ঢুকছে, ততই বাড়ছে আমাদের এক্সাইটমেন্ট, কারণ কখন কোথায় কোন বন্যপ্রাণী দেখা মিলবে সেটা একেবারেই বলা যায় না। দেখা যায় সিনেমা থেকে দেখা যায়। মোটামুটি দুটো সাফারি
সাফারি শেষ করেছি এই মুহূর্তে এবং নিজেদের গাড়ি করে নিজেদের রিসর্টে ফিরে যাচ্ছিলাম। তো ঠিক সেই মুহূর্তেই রাস্তার দুধারেই কিন্তু জঙ্গল, আর চোখে পড়লো এই বন্য হাতির কীর্তিকলাপ। তো এই কিন্তু খাবার খোঁজেই বেরিয়ে এসছে, আর রাস্তা থেকে আমরা ওকে গাড়ি দাঁড় করিয়ে কাঁচ নামিয়ে দেখছি। আর সত্যি এই মুহূর্তটা গাড়ির সবাই কিন্তু চুপচাপ হয়ে গেছিলাম, শুধু চোখের সামনে প্রকৃতির এই অসাধারণ দৃশ্য উপভোগ করছিলাম। অন্যান্য গাড়িগুলো থমকে দাঁড়িয়েছিল এবং একটা কথা সত্যি বলার এখানে যে এরকম বন্য হাতি স্বাভাবিক জীবনে আমরা দেখতে পাই না। তো সেই দেখার অভিজ্ঞতাটা কিন্তু একেবারেই অন্যরকম, কারণ ওরা নিজেদের মতো করে এখানে আছে, ওরা একদমই মানুষের দ্বারা ট্রেন্ড নয়। তো যেটা ন্যাচারালি একটা হাতির নেচার হয় আমরা সেটা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। যেটা বলার যে এই জঙ্গল কিন্তু এই জঙ্গলের ওরাই বাসিন্দা এবং তাই নিরাপদভাবে দূরত্ব বজায় রেখে ওদের বিরক্ত না করে দেখাটাই সব থেকে গুরুত্বপূর্ণ। তো আমরা কিছুক্ষণ ওর কীর্তিকলাপ দেখে আমরা বেরিয়ে চলে গেলাম আমাদের রিসর্টের দিকে। এবার খেতে নেমেছে না হলে এদিকে চলে আসতে পারে। আরে বাবা না, ওদিকে খেতে নেমেছে। এখন ঘড়িতে বাজে রাত 9:30 10টা প্রায়। তো আমাদের সবার ডিনার হয়ে গিয়েছিল এবং আমরা রুমেও ঢুকে গিয়েছিলাম, কিন্তু হঠাৎই বাইরে থেকে কিছু আওয়াজ শুনে আমরা বেরিয়ে এলাম আমাদের রিসর্টের বারান্দায়। আমাদের রিসর্টের ঠিক পেছনেই নদী আর ঘন জঙ্গল, লাস্ট ব্লগে তো আমরা দেখেছিলামই। আর সেখান থেকেই প্রায় প্রতি রাতেই খাবারের খোঁজে হাতি চলে আসে এই গ্রামের দিকে। গ্রামবাসীদের জন্য কিন্তু এটা বিষয়টা বেশ কঠিন, প্রতি রাতে পালা করে যেয়ে থাকতে হয়। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আমাদের কটেজের বারান্দায় এবং ক্যামেরায় কতটা ধরা পড়ছে জানি না, কিন্তু সামনে ওই মাঠে দেখতে পাচ্ছেন টর্চের আলো, আর চলছে হাতিদের জঙ্গলের দিকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা। কখনো আসে একটা হাতি একাই, আবার কখনো পুরো দল নিয়ে আসে। তো সত্যি বলতে এটা বেশ কঠিন জঙ্গল, মানে এই হাতিদেরকে আবার জঙ্গলের দিকে ফিরিয়ে দেওয়া। আপনারা কতটা বুঝতে পারছেন, অনুভব করতে পারছেন জানি না, তবে আমরা এই মুহূর্তে বেশ উত্তেজনা অনুভব করছি। আর সত্যি বলতে দিনের চিলাপাতার একরকম রূপ আর রাতের চিলাপাতার আরেক অন্য রূপ, একদম রহস্যময় রূপ। তো এই মুহূর্তে এখানে ভীষণ উত্তেজনার এক দৃশ্য তৈরি হয়েছে, আমরাও ভীষণ উদ্বিগ্ন। হাতিটা আমরা ন্যাড়া চোখে তো দেখতে পাচ্ছি, খালি চোখে দেখতে পাচ্ছি যে যাচ্ছে, কিন্তু জানি না কতটা ক্যামেরায় ধরা পড়েছে। এবং ওরা এইভাবেই প্রহার না করে হাতিদেরকে টর্চের আলো দিয়ে ভয় দেখিয়েই কিন্তু জঙ্গলের দিকে ফিরিয়ে দেয়। সিমেন্ট বালির বাবা ওদের এখানে লাইট জ্বলছে রে বাবা, লাইট জ্বললে আসে না, থাকে না। আমরা তো দেখার জন্য করছি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটায় কোন অ্যানিমাল স্পটিং আপনাদের সব থেকে ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।